আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আমরা অবস্থান করছি আমাদের নিজেদের খামারে। আমাদের মুরগির বয়স আজকে ৮ দিন। আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো সব সুস্থ আছে এবং এই মুরগিগুলোকে আমরা কিভাবে এই ৮ দিনে পালন করেছি এবং কি মেডিসিন ওদেরকে দিয়েছি সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও শুরু করা যাক। আমরা কোথা থেকে বাচ্চা সংগ্রহ করেছিলাম, কত পিস বাচ্চা সংগ্রহ করেছি এবং কোন কোম্পানির বাচ্চা সংগ্রহ করেছিলাম সবকিছুই আপনারা বিস্তারিত দেখেছিলেন এর আগের কিছু পর্বে। ওগুলো আরো ধারাবাহিকভাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পার্ট বাই পার্ট একদম শেষ পর্যন্ত। তো আজকে মূলত আমরা যে ভিডিওটা ধারণ করছি সেটা হচ্ছে যে আপনাদেরকে জানানোর জন্য যে ৮ দিনে আমরা ওদেরকে আসলে কতটুকু মেডিসিন দিয়েছি এবং কিভাবে পালন করছি এইসব বিষয়ে জানানোর জন্য মূলত আজকের ভিডিওটি ধারণ করা। আমরা মূলত ওদেরকে যখন প্রথম দিন এনেছিলাম আমাদের খামারে, আপনারা আগে ভিডিওতে দেখেছেন আমি বলছিলাম যে লাইসোবেটের পানি ওদেরকে দেওয়া হয়েছে। তো ওই প্রথম দিন আমরা ওদেরকে লাইসোবেটের পানি দিয়েছিলাম। এরপরে আমরা ওদেরকে লাইসোবেটের পানিটা দিয়ে মোটামুটি ৫-৬ ঘন্টা রেখে রেখে দিয়েছিলাম। ৫-৬ ঘন্টা খাওয়ার পরে যেহেতু ওরা অনেক দূর জার্নি করে এসেছে তাই ওদের ওই পানিটার দরকার ছিল আর কি। তো এই কারণে আমরা ওদেরকে মূলত লাইসোবেটের পানিটা দিই, যাতে করে ওদের শরীরের যে ঘাটতিটা হয়েছিল যে জার্নির কারণে ওরা যে ঝাঁকি খাইছে বা বিভিন্ন ধরনের একটা শরীরে জ্বর আসতে পারে বা দুর্বলতা আসতে পারে, এই কারণে আমরা ওদেরকে ওই ওষুধটা দিয়েছিলাম। এরপরে আমরা ওদেরকে লাইসোবেটের পানিটা একদিন খাওয়াইছিলাম পুরা, যেহেতু আমরা সকালবেলা নিয়ে আসছি ওদেরকে একদম রাত পর্যন্ত লাইসোবেটের পানিটা খাওয়াই। এরপরে আমরা ওদের জন্য সাদা পানি দিয়ে দিই আর কি। সাদা পানি দেওয়ার পরে আমরা প্রথমে ওদেরকে ১ থেকে ৪ দিন আমরা ওই সাদা পানিটা ওদেরকে খাওয়াইছি। সাদা পানি খাওয়ানোর পরে আমরা ৫ দিনের দিন দিয়ে ওদেরকে আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিয়েছি। ৫ দিনে রানীক্ষেতের ভ্যাকসিন করে দেওয়ার পরে আমরা ওদেরকে ৫ দিন পরের দিনকে পুরো সাদা পানি দিয়ে দিয়েছি। পরের দিন একদিন পুরো দিন সাদা পানি খেয়েছে এবং গতকালকে থেকে মানে আজকে শুক্রবার, তো গতকালকে যে বৃহস্পতিবার গেল, গতকাল সকাল থেকে আমরা ওদেরকে জিঙ্ক প্রোভাইড করছি। এই জিঙ্কটাকে আমরা ওদেরকে আরো ৪-৫ দিন কন্টিনিউ করব, কারণ হচ্ছে এই জিঙ্কটা খাওয়ালে ওদের শরীরের কি বলে আপনার ওদের কালারটা সুন্দর হয় এবং শরীরের যে পশম গুলো আছে ওগুলো ওগুলো আরো বেশি করে বৃদ্ধি পায় আর কি। তো মুরগি দেখতে সুন্দর লাগে আর কি। এছাড়া আর কোনো কিছুই না। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে ৮০০ মুরগি পালন করছি, এই ৮০০ মুরগি পালন করার জন্য আমরা ওদের কতটুকু কতগুলো খাবারের পট ইউজ করতেছি এবং কতখানি জায়গা ওদের লাগতেছে, কতটা পানির পট ব্যবহার করতেছি সবকিছুই আপনাদেরকে আস্তে আস্তে বলবো এবং দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন। আমরা মূলত প্রথমে ওদেরকে ৩টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। যেহেতু ৮০০ মুরগি আমরা ওদেরকে ৩টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। আপনি চাইলে আরো বেশিও করতে পারেন, ৪টাও করতে পারেন, ২০০ করে রাখতে পারেন এক একটা হোপারের ভিতরে। আপনারা আমার পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা ওদেরকে ৩টা ভাগে ভাগ করে এরপরে ব্রুডিং করেছি। তো ৩টা ভাগে যখন আমরা ওদেরকে ব্রুডিং করলাম, ব্রুডিং করার কারণ হচ্ছে এই মুরগিগুলো যাতে গাদাগাদি না হয়, একটা আরেকটার সাথে চাপাচাপি না লেগে যায়, এই সব কারণেই আমরা মূলত ওদেরকে ৩টা ভাগে ভাগ করছিলাম। আমাদের ৩টাই হোপার, এই জন্য ৩টাই করেছি। আরো বেশি থাকলে আমরা আরেকটু বেশি ৪টাই করতাম আর কি। তো ৩টার মধ্যে যখন আমরা রাখছি তখন আমরা ওদেরকে এক একটা হোপারের ভিতরে আমরা আপনার ৬টা করে পানির পাত্র এবং ৬টা করে খাবার পাত্র ব্যবহার করেছি। তার মানে হচ্ছে ৩টার মধ্যে আমরা ১৮টা পানির পাত্র এবং ১৮টা খাবারের পাত্র ব্যবহার করেছি ওদের খাবার পানি দেওয়ার জন্য। তো যখন আমরা এই যে গতকালকে আমরা ওদেরকে জায়গা বাড়াই দিছি, আপনারা দেখেন যে হোপার গুলো কিন্তু এখন আর নাই, এখন একটু জায়গা বাড়ানো আছে। তো আজকেও জায়গা বাড়াতে হবে, কারণ হচ্ছে এই জায়গায় ওদের হচ্ছে না যেহেতু গরম পড়ে। জায়গা বাড়ানোর বিষয়টা হচ্ছে আপনারা আপনাদের খামারের অবস্থা বুঝে, মানে মুরগি কি গাদাগাদি হচ্ছে বা গরম লাগতেছে সব বিষয়ের উপরে নির্ভর করে আপনারা জায়গা বাড়াবেন কমাবেন। আর জায়গা বাড়ানোটা সম্পূর্ণই এই সবকিছুর উপরে ডিপেন্ড করে। তো জায়গা আমরা গতকালকে বাড়াই দিচ্ছি। এর ভিডিও আপনারা শর্ট শর্ট ভাবে যে পর্ব পর্ব আকারে যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন ওইভাবে পেয়ে যাবেন। পুরো খামারের একদম ১ মাসের পুরো ভিডিওটাই পাবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই জায়গাটা বাড়াই দেওয়ার পরে ওদেরকে যেহেতু সব মুরগিগুলোকে আমরা একসাথে নিয়ে আসছি, তা আমরা ওদের এই পটগুলোকেও সব একসাথেই দিয়ে দিয়েছি। তো এখন আমার ৮০০ মুরগির জন্য এখানে মোট ১৮টা খাবার পাত্র এবং ১৮টা পানির পাত্র আছে। আপনাদেরকে আমি যদি একটু দেখাই যে পানির পাত্রগুলো আমরা এক সিরিয়ালে রাখছি আর কি। এখানে শুধুই পানির পাত্র, এই একটা সিরিয়ালে পানির পাত্র দিয়েছি ৯টা এবং আরেকটা সিরিয়ালে খাবারের পাত্র দিয়ে দিয়েছি ৯টা। আবার এক সিরিয়ালে আবার পানির পাত্র আবার খাবার পাত্র, এইভাবে করে আমরা ওদেরকে সাজাই দিছি আর কি খাবার পানিটা। অনেকে দেখা যায় আবার এইভাবেও করতে পারেন, একটা খাবার একটা পানি এইভাবেও রাখা যায়। আমরা পানিটা এক লাইনে রাখছি যাতে ওদের খেতে সুবিধা হয় আর কি।
তো এই ছিল আজকের মতো ভিডিও আর কি। বিস্তারিত সামনে আরো কিভাবে ওরা বড় হচ্ছে বা পরবর্তীতে প্রত্যেক দিনের আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমাদের মুরগিগুলো 8 দিন হয়েছে, আমি আপনাদেরকে ওজন করে দেখাতাম কিন্তু মিটারটা আসলে আমার খামারে এই মুহূর্তে নাই, আমি ভুলে বাসায় রেখে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ব্যবসার মধ্যে বারাকা দান করে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো খামারে, নতুন কোনো উদ্যোক্তার স্বপ্নের সাথে। আসসালামু আলাইকুম।